অনেকেই প্রশ্ন করে থাকেন ডায়াবেটিস কি পারিবারিক কোনো রোগ কিনা। আসলে ডায়াবেটিস বিভিন্ন ধরনের আছে। টাইপ 1 ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস, জেস্টেশনাল বা প্রেগন্যান্সির ডায়াবেটিস বা অন্যান্য কোনো কজের কারণে ডায়াবেটিস। তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় টাইপ 2 ডায়াবেটিস যাদের আছে সেটা তো আসলে ইনসুলিন রেজিস্ট্যান্স সিনড্রোম, অনেক সময় মেটাবলিক সিনড্রোমের একটা পার্ট হয়ে থাকে এটা। সেই রোগীদের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখে থাকি যে বাবা, মা, ভাই বোন অথবা দাদা দাদি তাদের ক্ষেত্রে ডায়াবেটিস ছিল। এই ডায়াবেটিসটা জেনেটিক্যালি কিন্তু বাবা মার কাছ থেকে সন্তানের হতে পারে, কিন্তু এই ডায়াবেটিসটা হয় মধ্য বয়সে গিয়ে আফটার 30 ইয়ার্স। তবে কিছু ডায়াবেটিস আছে যেটা আসলে জন্মগত বা যেটা আসলে পারিবারিক কোনো হিস্ট্রি না থাকলেও হতে পারে, যেমন টাইপ 1 ডায়াবেটিস। সেটা দেখা যায় যে এই যে প্যানক্রিয়াসের বিটা সেল থেকে ইনসুলিন সিক্রেট হচ্ছে, সেই বিটা সেল ডিস্ট্রাকশনের জন্য কিছু অ্যান্টিবডি মানুষের শরীরে তৈরি হয়। তখন অটোমেটিক্যালি সেই বিটা সেলগুলো ডিস্ট্রাক্ট হয়ে যায়। যখনই ধ্বংস হয়ে যায় এই সেলগুলো, তখন আর ইনসুলিন আসে না। সেক্ষেত্রে কিন্তু পারিবারিক হিস্ট্রি ছাড়াও এই ডায়াবেটিস হতে পারে। অনেকের ক্ষেত্রে দেখা যায় যেখান থেকে প্যানক্রিয়াস থেকে যে ইনসুলিনটা সিক্রেট হচ্ছে, সেই প্যানক্রিয়াসে যদি কোনো টিউমার হয়, প্যানক্রিয়াসে যদি কোনো প্রদাহ হয় বা প্যানক্রিয়াসের ফাংশনটা যদি লস করে, তাহলেও কিন্তু এই ডায়াবেটিস হতে পারে, যেটার ক্ষেত্রে পারিবারিক হিস্ট্রি নাও থাকতে পারে। তারপর তাও সর্বোপরি আমি বলবো যে ডায়াবেটিস যে রোগটা, সেই রোগটা অনেক ক্ষেত্রেই পারিবারিকভাবে বা বংশগতভাবে বাবা মার কাছ থেকে সন্তানের মধ্যে আসতে পারে।